মে মাসেই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। গ্রহগত অবস্থানের ভিত্তিতে সামনের মাসেই তার ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রায় 2.5 মাস আগে এমন ভবিষ্যৎবাণী দিয়ে চমকে দিয়েছিলেন প্রখ্যাত জ্যোতিষী আখতারুজ্জামান। ভবিষ্যৎবাণী সত্যি হতে যাচ্ছে কিনা তা হয়তো সময়ই বলে দেবে। তবে গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে বাংলাদেশের সরকারের অস্থিরতা। সম্প্রতি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে গোয়েন্দা সংস্থা। এর পরপরই দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানিয়েছে দৈনিক আমার দেশ। সূত্রের বরাতে আমার দেশ জানায়, পুলিশ সদর দপ্তর থেকে সতর্কবার্তার প্রেক্ষিতে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এরই অংশ হিসেবে বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। অ্যারাইভাল ও ডিপার্চারের ক্ষেত্রে তল্লাশিও চোখে পড়ার মতো। সপ্তাহের শুরুতেই জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সতর্কবার্তা জারি করে পুলিশ সদর দপ্তর। যদিও এই হামলার ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠন রয়েছে বলে জানানো হয়। সূত্রটি আরও জানায়, যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না সেসব স্থানেও নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের নির্ভুল পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছিলেন আখতারুজ্জামান। গেল ফেব্রুয়ারিতে নিজের ইউটিউব চ্যানেলে প্রখ্যাত এই জ্যোতিষী জানান, ভারত সরকার শেখ হাসিনাকে আদর যত্নে রেখেছে ঠিকই, কিন্তু গত 18 মাসে শেখ হাসিনা বিশেষ কিছু অর্জন করতে পারেননি। তাই মে মাসে দেশে না ফিরলে মস্ত বড় ভুল করবেন হাসিনা, কারণ গ্রহগত কারণে এ সময় দেশে ফিরলে আইনি সহযোগিতা পাবেন তিনি। একই ধারণা গোলাম মাওলা রনির। নিজের ইউটিউব চ্যানেলে রনি জানান, শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গেই আত্মসমর্পণ করবেন তিনি, যদিও এই প্রক্রিয়া সম্পূর্ণ তার হাতে নেই, যেমনটা তারেক রহমানের হাতেও ছিল না। রাজনৈতিক এই বিশ্লেষকের দাবি, পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আদালতে আত্মসমর্পণ শুরু করেছেন। জামিনও পাচ্ছেন অনেকে। এতে মিডিয়া কাভারেজ পাচ্ছে আওয়ামী লীগ। পরিস্থিতি এভাবে চলতে থাকলে ভারতকে রাজি খুশি করিয়ে শীঘ্রই দেশে ফিরে আত্মসমর্পণ করবেন শেখ হাসিনা, যা বাস্তবায়ন করতে পারলে রাজনৈতিক সব হিসেব নিকেশ উল্টে যাবে বলে দাবি করেন রনি।